মায়াপুর মন্দিরের মতো ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বানানো চানাচুর। আর এই চানাচুরটা ঘরে একবার বানালে আর কখনো দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এত সুস্বাদু হয়েছে এবং এত মজার হয়েছে ঘরোয়া উপকরণে চানাচুর বানানো। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি রাতে মুগ ডাল আর এই বুটের ডাল একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। সেটা ভালো করে সকালবেলা ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, রুমালে করে শুকিয়ে একটু ফ্যানের বাতাসে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর ডালগুলো আমার ভিজে একবারে নরম হয়ে গেছে। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি এখানে 1 চামচ চালের গুঁড়া আর 1 চামচ সুজি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে 1 চামচ করেই নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ, একটু সাদা লবণ, আর একটু ধনে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আমি এখন এগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে, যাতে লবণের দানাগুলো আলাদা আলাদা না থাকে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব, শক্ত ডোয়ের মতো, যেটা রুটি এবং লুচি বানালে ডোটা করতে হয় ওই রকমেরই, একটু তার চেয়ে শক্ত করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু শক্ত করে বানিয়েছি ডোটা। আর উপরে দিয়ে একটু তেল মেখে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন ডোটা কীরকম বানিয়েছি, একটু ঢেকে রেখে দিলাম। তো এখন চুলায় ভাজতে নিয়ে আসলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর একটা কি বলে যেটা দিয়ে পেঁয়াজ তারপরে মূলা ঘষে এটাকে গ্রেটার, এই গ্রেটার দিয়ে আমি সেই শক্ত ডোটাকে একটু একটু করে নিয়ে এই যে ডলে দিতেছি। আর এটা চানাচুর আকারে পড়তেছে তেলের মধ্যে, যে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু চুলার তাপটা কমাইয়ে ভেজে নিতে হবে। আর এটা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, না হয় অনেক দিন থাকবে না। আর এই চানাচুরটা কাচের বয়মে ভরে কিন্তু 1 মাসের উপরে রাখা যায়। এই যে আমার একবার ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এই যে আর একবার দিয়ে দিলাম। তো এখানে আমি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন ডালগুলো একটা ছাঁকনি করে ভেজে নিচ্ছি, সব ডালগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি কিছু সাবুদানাও ছোট ছোট সাবুদানাও ভেজে নিয়েছি, যেটা চুলার উপরে দেওয়াতে এই যে মুগ ডাল ভাজা হয়ে গেছে এবং বুটের ডালও ভাজা হয়ে গেছে। আর চুলাতে দেওয়াতে এই যে সাবুদানা ভেজে নিচ্ছি, আর চুলাতে দেওয়াতে এটা এইতে দেখা যায় না ধোয়ার কারণে। সবগুলো আমার এই যে সাবুদানা সবগুলো ভাজা হয়ে গেছে। বাদাম ভেজে নিয়েছি, সব একসাথে দিয়ে দিলাম চানাচুরের সাথে। এখানে আছে চানাচুর ভাজা এবং বুটের ডাল, মুগ ডাল, সাবুদানা, বাদাম। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম, ঘরোয়া মশলা। এখানে আছে চাট মশলা, হলুদের গুঁড়া একটু, হালকা মরিচের গুঁড়া, লবণ, একটু বিট লবণ, একটু টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে চানাচুরটা প্রায় 1 মাসের উপরে রাখা যায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। একবারেই মুচমুচে কুরকুরে হয়েছে। আমার ছেলে মেয়ে বলেছে যে মা মন্দিরের থেকে অনেক মজা হয়েছে, ভালো লাগছে। আমার কাছেও কিন্তু ভালো লাগছে। তো ঘরে এভাবে আপনারা বানিয়ে দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে অনেক দিন